গুড মর্নিং গাইস। তো আজকে সকাল সকাল চলে এসেছি আমরা স্টেশনে। তো আমি যাব আজকে কলেজ। তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড। ওর সাথে ইয়ার্কি ঠাট্টা করতে করতে দেখলাম যে ট্রেন চলে এসছে। তো ট্রেনে এতটাই পরিমাণে ভিড় ছিল যে তো আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যেখানে পেরেছি দাঁড়িয়ে গেছি। তো এখন চলে এসেছি আমরা রাধারানপুর স্টেশনে। তো এখন আমরা যাচ্ছি কলেজের দিকে। তো কথা বলতে বলতে কখন কলেজের কাছাকাছি পৌঁছে গেলাম বোঝা যায়নি। তো চলে এলাম আমরা কলেজ। তো টিফিন টাইমে সবাই যে যার খাওয়া দাওয়া করছে, তো আমি বেশি দেরি না করে বাইরে গেলাম। তো দেখি না সিনিয়র দাদারা খেলছে। তো তাড়াতাড়ি করে নিচে নেমে গেলাম সিনিয়র দাদাদের খেলা দেখবো বলে। তো বাইরে এসে দেখছি না সিনিয়র দাদারা অলমোস্ট খেলা বন্ধ করে দিয়েছে। তো আর কি, এখন আমাদের কলেজ ছুটি হয়ে গেছে। আমরা এখন যাব স্টেশন। তো স্টেশনে এসে দেখি না ট্রেন চলে এসছে। তো ট্রেনে আজ সকাল থেকে প্রচন্ড ভিড়, ট্রেন তাড়াতাড়ি করে উঠে পড়েছি ট্রেনে। তো যেখানে জায়গা পেয়েছি দাঁড়ানো সেখানে দাঁড়িয়ে গেছি। দেখতে দেখতে ট্রেন হাওড়ে চলে এসছে। তো ট্রেন থেকে নেমে আমরা কথা বলতে বলতে কখন আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে জামা প্যান্ট ছেড়ে এখন আমি রেডি হয়ে পড়েছি জিম যাওয়ার জন্য। তো জিমের কাছে গিয়ে কথা হচ্ছে। তো এখন আমি যাবো জিমের ভেতরে, কিন্তু তার আগে দাদাটা তার বাইসেপ দেখে আমার দোষ অনেক বাড়িয়ে দিল। তো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে পড়েছি আমার ওয়ার্কআউট করার জন্য। তো আজকে ছিল আমার লেগ ডে। তো আমার সমস্ত ওয়ার্কআউট শেষ হয়ে গেছে। তো আমি এখন চলে এসেছি বাড়িতে এসে দেখি না মা পিঠে করেছে। তো এটা ছিল পুর পিঠে, যেটা বাঁধাকপি দিয়ে তৈরি করেছে। তো আজকের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন।